এই সবজিটা যেদিন রান্না করি সেদিন আমার পরিবারের সবাই অনেক খুশি হয়ে যায়। বিশেষ করে আমার হাজব্যান্ড, ওর কাছে ঢ্যাঁড়স ভাজিটার চেয়ে রান্নাটা বেশি মজার। তাই যখনই ঢ্যাঁড়স নিয়ে আসবে তখনই বলবে, আজকে তুমি ভাজি না করে রান্না করবো, আমার কাছে ভাজি খেতে ভালো লাগে না। তাই আমিও চেষ্টা করি তার পছন্দ মতো রান্না করে দেওয়ার জন্য। আর একটু আঠালো আঠালো হয়, অনেকেই ভেন্ডি এজন্য রান্না খেতে চায় না, আর সে আঠালোটা যেন না হয় তার জন্য আজকে অন্যভাবে একটু ঢ্যাঁড়সটাকে ভেজে নিচ্ছি। প্রথমে ভালো করে ঢ্যাঁড়সগুলো ধুয়ে তারপরে কেটে নিয়েছি, 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি করে কেটেছি, যার যার পছন্দ অনুযায়ী সে কাটবে। তো একদম কচি ছিল ঢ্যাঁড়সগুলো, আর এখানে 250 গ্রামের মতো ঢ্যাঁড়স ছিল। ঢ্যাঁড়সগুলো এখন আমি খালি প্যানে কোনো রকম তেল না দিয়ে মিডিয়াম আঁচে কিছুক্ষণ টেলে নিচ্ছি। এই 5 মিনিট বা 6 মিনিটের মতো, এর বেশি লাগবে না। একটু দেখবেন কালো কালো দাগ পড়ে যাচ্ছে, আর এই পর্যায়ে যখন দেখব যে কালো কালো দাগ হয়ে যাচ্ছে সে পর্যায়ে আমরা এগুলো নামিয়ে নিব। এটা একটু কালো কালো দাগ হয়ে যায় কারণ এটাতে যে কষ আছে না ঢ্যাঁড়সের, সেগুলো যখন বের হতে শুরু করে তখন ওগুলো পুড়ে গিয়ে একটু কালো কালো হয়ে যায়। তো আমি যেই কড়াইতে ভেজে নিয়েছি সেটাতেই একটু তেল দিয়ে নিয়েছি, আর আলাদা করে ধুয়ে নিলাম না, কারণ যেটা রান্না করব সেটাই তো ভেজে নিয়েছি, তো কেউ কিছু মনে করবেন না। তারপর তেলের মধ্যে আমি খানিকটা রসুন কুচি দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, সেগুলো একটু আলতো করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি কিছুটা ছোট চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি রান্না করলে কী যে মজা হয়, যারা রান্না কখনো খাননি তাদেরকে বলবো একবার হলেও খেয়ে দেখবেন আপনারা পরবর্তীতে এই রান্নাটা খেতেও চাইবেন বারবার। ভাজিটা তো অবশ্যই মজা, কারণ ভাজিটা আমার খুব পছন্দের, কিন্তু ওদের বাবা ইদানিংকালে ভেন্ডি একদম ভাজি খেতে চায় না, তাই যখনই আনে অল্প কিছু হলেও আমি ওর জন্য রান্না করে দিই। তা আজকে একদম ভিন্নভাবে রান্না করেছি। সচরাচর তো মশলা কষিয়ে জাস্ট কুটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেই, কিন্তু আজকে আমি ভেন্ডিগুলো একটু টেলে নিয়েছি, এতে করে ভেন্ডির যে আঠালো ভাবটা এটা অনেকটাই কমে গিয়েছিল। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলো একদম তরতাজা ছিল, তাই ছোট হলেও এই চিংড়ি দিয়ে তরকারিটা খুব মজা হয়েছিল। অল্প একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যেন একদম পুড়ে না যায়। চিংড়ি মাছ আর মশলাগুলো যখন ভালো করে কষে গিয়েছে সে পর্যায়ে আমি টেলে রাখা ওই যে ঢ্যাঁড়সগুলো রেখেছিলাম না, সেগুলো দিয়ে দিয়েছি। কচি ঢ্যাঁড়স রান্না করলেও মজা, ভাজলেও মজা। ভাজলে আবার চিংড়ি মাছ দেওয়া লাগে না, এমনিতেও এটা শুকনো শুকনো ভাজি অনেক মজা লাগে আমার কাছে খেতে, কিন্তু কিছু করার নেই, জামাইয়ের আবদারে তাকে রান্না করেই দিতে হচ্ছে। আমিও যে পছন্দ করি না তা না, তবে মানে ভাজিটা আমার কাছে বেশি ভালো লাগে, তবে এই রান্নাটাও অনেক বেশি মজা হয়েছিল। আর বাচ্চারাও পছন্দ করে, বাচ্চারা অন্য অন্য সবজি কম পছন্দ করে, যেমন কাঁকরোল, পটল, ওগুলো, তবে ভেন্ডিটা ওরা ভাজলেও পছন্দ করে, রান্না করলেও পছন্দ করে। তাই আমি ভাবলাম যেহেতু ওরা পছন্দ করে তাই একদম সুন্দর করে মজা করে রান্না করে দেই। অল্প মশলা বা অল্প পানিতে, অল্প যে পানিগুলো দিয়েছিলাম সেটাতে ভালো করে আমি ঢ্যাঁড়সগুলো কষিয়ে নিচ্ছি। একবার নেড়ে চেড়ে দিয়েছি, আবার ঢাকনা দিয়েছি, তারপরে আমি পাশের চুলায় গরম পানি করে নিয়েছি, গরম পানি দিয়ে দিয়েছি, গরম পানি দিয়ে ঢেকে রান্না করে ফেলেছি। তারপরে দিয়েছি আমি এই তো 2-3টা কাঁচামরিচ উপর থেকে। ঢ্যাঁড়স রান্নাটা খুব বেশি ঝাল কিন্তু মজা লাগে না, অল্প ঝাল এবং একটু খেতে মিষ্টি মিষ্টি লাগে, তার জন্য বড় ছোট সবাই খুব পছন্দ করে খায়। আপনাদের কার কার এই ঢ্যাঁড়স রান্না পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে সেটাও জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে, অবশ্যই পেজটা ফলো দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।